পশ্চিমবঙ্গে এসআইআর এর পারদ চড়ছে। একদিকে নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে, কারণ তারা ইতিমধ্যে বিহারের এসআইআর শেষ করে নির্বাচনের দিনক্ষণ এবং ফলাফলের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গের পালা। তবে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত, কারণ প্রথমেই শাসক দল বলেছিল যে এসআইআর করতে দেব না, আর বিজেপি বলেছিল যে এসআইআর না হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। যদিও এখন শাসক দল তাদের পূর্বতম অভিমত থেকে কিছুটা সরে এসে এখন বলছে যে একটি বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করো বা তাদেরকে আক্রমণ করো বা তাদের উপরে অত্যাচার করো। কিন্তু এর মাঝেই আজকে একটা খবর আসলো যে 600 জন বিএলও অফিসার, অর্থাৎ যারা বিএলও হিসাবে কাজ করবেন এই এসআইআর এর ক্ষেত্রে, তারা তাদের কাজ থেকে অব্যাহতি চান। অর্থাৎ তারা চান না বিএলও হিসাবে কাজ করতে। ছেড়ে দেওয়ার পাত্র নির্বাচন কমিশনও না, নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে তাদেরকে শোকজ করেছে। অর্থাৎ শুধুমাত্র জানালেই হবে না বা না ইচ্ছে প্রকাশ করলেই হবে না যে আমরা কাজ করব না, কারণও দর্শাতে হবে যে কি কারণে আপনারা পশ্চিমবঙ্গে বিএলওর কাজ করতে চান না, এই কারণটাও আপনাদের দর্শাতে হবে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি মেন হোতা আছেন ভাস্কর ঘোষ, তিনি জানিয়েছেন যে বিএলও হিসেবে সবাই কাজ করতে রাজি, কিন্তু এই কাজ করার জন্য কেউ স্কুল বন্ধ করতে চাইছে না। অর্থাৎ তিনি মনে করছেন বা তিনি যে ইনফরমেশন দিচ্ছেন যে অনেক স্কুলে একজন মাত্র শিক্ষক আছে, যদি সেও বিএলও কাজে নিযুক্ত হয়ে পড়ে তাহলে সেই স্কুল চলবে না। সুতরাং স্কুল বন্ধ করে কোনো শিক্ষক সেই অর্থে বিএলওর কাজ করতে চাইছেন না। যদি এই কথাটা শুনে প্রত্যক্ষভাবে খুব ভালোই মনে হয় যে স্কুলের প্রতি একজন শিক্ষকের এত দরদ, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি এত দরদ যে ছাত্রছাত্রীদের না পড়াশোনা করাতে পারলে তার ভবিষ্যৎ নষ্ট হবে। সুতরাং বিএলওর কাজ বাদ দিন, কিন্তু স্কুল বন্ধ রাখা চলবে না। কিন্তু এই কথাটা শুনতে ভালো লাগলেও পশ্চিমবঙ্গের বাস্তব পরিপ্রেক্ষিতে, এই সামাজিক পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, তৃণমূলের শাসনকালে এই কথাটার মধ্যে কতটা বাস্তবিকতা আছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ যেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজোর জন্য স্কুল ছুটি হয়, এই পশ্চিমবঙ্গে যে কলকাতায় বর্ষা হলে সারা পশ্চিমবঙ্গে স্কুল ছুটি হয়ে যায়, এই কলকাতায় গরম যখন খুব পড়ে তখন স্কুল খোলা থাকে আর গরম যখন কম থাকে তখন স্কুল ছুটি হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গে যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভায় বসানো হয়, সেখানে দাঁড়িয়ে একজন শিক্ষক, যে শিক্ষকের আদৌ চাকরি নিয়ে এখন বিস্তর প্রশ্ন আছে। কারণ দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে যেভাবে শিক্ষক দুর্নীতি হয়েছে, সেখানে দাঁড়িয়ে যখন একজন শিক্ষকের মুখ থেকে বিএলও কাজের অব্যাহতির শুধুমাত্র এই কারণ বলা হয়, তাহলে সেটা সত্যি প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায়। কিন্তু এটাও ঠিক যে ভাস্কর ঘোষ কিছুদিন আগে এই পশ্চিমবঙ্গের স্টেট ইলেকশন কমিশনের দপ্তরে গিয়ে সেখানে একটি ডেপুটেশন দিয়েছিলেন। সেখানে তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে পাড়ার বিভিন্ন বিএলওদের সেখানকার শাসক দলের কাউন্সিলররা ধমকাচ্ছে। তারা পরিষ্কার বলছে যে যদি বিএলও হিসাবে একজনেরও নাম বাদ দেওয়া হয় তাহলে তাকে এই পাড়াতেই থাকতে দেওয়া হবে না। কারণ বিএলও যে বুথের, সেই বুথেই তার বাড়ি এবং কোথায় সে কাজ করে সেখানেও তার কাজ করতে দেওয়া হবে না। এখন পরিষ্কারভাবে তাদের ধমকানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে বিএলও হিসাবে যাদের নাম এসছে, অনেকে তৃণমূল পার্টি অফিসে ডেকে বলা হয়েছে যে আপনি আপনার ওটিপিটা দিয়ে দেবেন, বাকিটা আমাদের লোক বুঝে নেবে কাকে রাখতে হবে আর কাকে বাদ দিতে হবে। তো এই সমস্ত পরিষ্কার ঘটনা উল্লেখ করার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় স্পর্শকাতর অঞ্চল, অর্থাৎ সত্যি কথা বলতে দুধেল গাই দ্বারা পরিবেষ্টিত অঞ্চল, সেই সমস্ত জায়গায় বিএলওরা নিরাপত্তার অভাব বোধ করছে। সুতরাং এই অর্থে তিনি একটি ডেপুটেশন দিলেন এবং ডেপুটেশন দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখা গেল যে 600 বিএলও তারা অনিচ্ছা প্রকাশ করেছে বিএলওর কাজ করবার জন্য। কিন্তু নির্বাচন কমিশন এদের কাছে যে শোকজ লেটার ধরিয়েছে, অর্থাৎ আপনারা কারণ জানান যে কি কারণে আপনারা কাজ করতে চাইছেন না। কারণ আপনারা যে কারণেই কাজ করতে চাইছেন না সেই কারণটা নির্বাচন কমিশনের জানতে হবে এবং নির্বাচন কমিশন সেই কারণটা খতিয়ে দেখতে চাইছে। কারণ যদি তাদের মধ্যে অধিকাংশ বিএলও নিরাপত্তার অভাবের জন্য কাজ করতে না চান, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সিকিউরিটির জন্য সেন্ট্রাল ফোর্স নিযুক্ত করে কিনা সেটাও কিন্তু দেখার আছে। কিন্তু নির্বাচন কমিশন যে শক্ত হাতে এখানে এসআইআর করবে,
নির্বাচন কমিশন আর্টিকেল 324 সেকশন 21 হিসাবে যে একজন বৈধ ভোটারের নামও যেন এই তালিকা থেকে বাদ না যায় সেদিকে দৃষ্টি রেখে যেভাবে বিহারে একদম নির্ভুলভাবে এসআইআর কাজ সম্পন্ন করেছেন, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ যে নির্বাচন কমিশন সম্পূর্ণ করবে তা পরিষ্কারভাবে প্রথম থেকে বোঝা যাচ্ছে। এবং এটাও নিশ্চিত যে যদি কোনো রকমে এই রাজ্যের শাসক দল এসআইআর করতে বাধা দেয় নির্বাচন কমিশনকে, যদি নির্বাচন কমিশন এই রাজ্যের শাসক দল বা প্রশাসনিক কর্তা যারা আছেন তারা যদি নির্বাচন কমিশনকে সাহায্য না করে, যে বা এমন কোনো অশান্তির পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয় এসআইআরকে কেন্দ্র করে, তাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে যদি এসআইআর না হয় তাহলে ভোটও ঠিক টাইমে হবে না, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকেই এই রাজ্য যাবে। সুতরাং সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে বলে মনে হয় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন, তার এই দলের লোকেদের দিয়ে যেগুলো তার গ্রিপের থাকবে, সেই বিএলওর ক্ষেত্রে অবজেকশন না করলেও যে বিএলও গুলো তার হাতের মধ্যে থাকবে না, তাদেরকে তার দলের নেতাদের দিয়ে, তার দলের কর্মীদের দিয়ে ধমকাবে, চমকাবে, নিরাপত্তার অভাব বোধ করাবে, এইগুলো ঘটবে। তবে শোকজ লেটার নির্বাচন কমিশনের কাছে কি আসে, যে তাদের উত্তর এই বিএলওরা কি দেয়, যে কেন তারা অংশগ্রহণ করতে চাইছে না বিএলওর ওই কাজে, কেন তারা অনিচ্ছা প্রকাশ করছে, তার কারণ যখনই নির্বাচন কমিশনের কাছে আসবে তখনই পরিষ্কার হয়ে যাবে যে আসল কারণটা কি। ধন্যবাদ, নমস্কার।